ঢাকা শহর, যেখানে ক্ষমতা জন্ম নেয় অন্ধকার গলিতে, আর কিংবদন্তির নাম হয় প্রিন্স। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো সাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নিয়ে, যে সিনেমা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে নেটিজেন পাড়ায়। সাকিব খানের ফার্স্ট লুক দেখে বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ সিনেমা নয়। লম্বা চুল, দাড়ি, ডার্ক লুক, একেবারে 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের বস ভাইব। নেটিজেনরা বলছেন এটা সাকিব খানের সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টারের একটি হতে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, এই সিনেমার গল্প 90 দশকের ঢাকা শহরকে ঘিরে শুরু হয়েছে, যেখানে রাজনীতি, আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতা সবকিছু একসাথে মিশে যায়। সাকিব খান এখানে কোনো হিরো না, সে একটা লেজেন্ড, একটা নাম যেটা শুনলে শত্রুরা কেঁপে ওঠে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এর কাস্টে আছেন সাকিব খান, তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুণ্ড, আরও অনেক শক্তিশালী অভিনেতা অভিনেত্রী। মানে বোঝাই যাচ্ছে পারফরম্যান্স ডিভাইন সিনেমা হতে যাচ্ছে এটি। এই সিনেমার ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে এটি শুধু মারামারি না, এটি শুধু রোম্যান্সও না, এটি হতে যাচ্ছে বাংলাদেশি গ্যাংস্টার এপিক। যদি গল্প ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়, তাহলে প্রিন্স হতে পারে সাকিব খানের ক্যারিয়ারের আরেকটি রাজনীতি বা তুফান টাইপের মাইলস্টোন। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতর 2026-এ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ঈদে বক্স অফিস কাঁপাতে প্রিন্স একাই যথেষ্ট। তো বন্ধুরা, আপনাদের কি মতামত প্রিন্স নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফেম ফিড। ধন্যবাদ।